হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম পুঁই পাতা চিংড়ি ভাপে। পুঁই শাক তো আমরা চিংড়ি মাছ দিয়ে অনেক খেয়ে থাকি, কিন্তু পুঁই পাতা দিয়ে চিংড়ি ভাপে কিন্তু দারুণ হয় খেতে। কিছু চিংড়ি মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি। এবার চিংড়ি মাছগুলো কিভাবে ছাড়ানো হয় তোমাদের দেখাচ্ছি। প্রথমে মাথার অংশটাকে বাদ দিয়ে দিলাম, তারপর চামড়াটা যে চোকলাটা থাকে সেই চোকলাটা পুরো ছাড়িয়ে নিয়ে মাঝখানে একটা শিরের মতন থাকে, যেটা দেখতে পাচ্ছ, এভাবে বের করে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। প্রথমে আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে তারপর এদিকে সর্ষা, পোস্ত আর কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে ভালো করে বেটে নিতে হবে। আমি পেঁয়াজও কিছু কুচো করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে সর্ষা, পোস্ত আর পেঁয়াজ কুচোটা ভালো করে মেখে নেব। এদিকে দেখতে পাচ্ছ যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা আগেই মেখে রেখেছিলাম। তারপর পেঁয়াজ কিছুটা অল্প পরিমাণে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর যে পোস্ত সর্ষাটা বেটেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে ভালো করে, এর মধ্যে নুন চিনিও দিতে হবে, সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর দিয়ে দেব সর্ষার তেল পরিমাণ মতন, দিয়ে মেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু সর্ষার তেল একটু মাখিয়ে নিলাম। তারপর পুঁই পাতাগুলো এইভাবে ঠিক এরকমভাবে বিছিয়ে নিয়ে চিংড়ি মাছটা সম্পূর্ণ এতে দিয়ে দেব। নিচে কিন্তু পুঁই পাতার পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর চিংড়ি মাছটা এভাবে দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে পাতা, সর্ষার তেল দিয়ে আরও কিছু পুঁই পাতা এর ওপরে দিয়ে তারপর ঢাকা দিয়ে ফ্রাইং প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। ঠিক এইভাবেই পুঁই পাতাগুলো দিয়ে দিতে হবে। সম্পূর্ণ পুঁই পাতা দিয়ে আমরা সম্পূর্ণ ফ্রাইং প্যানটাকে সম্পূর্ণ ঢেকে দিলাম। এইবার একটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম আঁচে রেখেই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। দেখতে পাচ্ছ মোটামুটি এটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটা পুরো কমপ্লিট আমাদের হয়ে যাবে। এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু উল্টে দিতে হবে। এ পাশটা হয়ে গেলে ওপাশে উল্টে দিয়ে এই যে নামিয়ে নিয়ে আমি পুঁই পাতাগুলো সরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।